আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো এইরকম একটি নির্বাচনী পোস্টার কিভাবে আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে তৈরি করতে পারেন খুবই কম সময়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটাকে ওপেন করে নেব। এই সফটওয়্যারটা ওপেন করার পরে তারপর আমরা কন্ট্রোল এন দিব। কি দিব? কন্ট্রোল এন। এরপরে প্রিন্ট অপশনে যাব এবং লেটার সাইজ আমরা নিয়ে নিব। তারপর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো আমাদের সামনে একটি পেপার চলে আসলো। এরপরে আমাদের কাজ যাতে সহজ হয়, সুন্দর হয়, সেজন্য আমরা যে পোস্টারটা দেখে ডিজাইন করব এই পোস্টারটা আমাদের সামনে নিয়ে যাব। তো এটা নেওয়ার জন্য আমাদের পিসির যেই জায়গায় পোস্টারটা আছে আমরা সেখান থেকে ক্লিক করে ধরে ইলাস্ট্রেটর ফাইলটার মধ্যে নিয়ে যাব। এরপরে কন্ট্রোল মাইনাস চেপে আমরা জুম আউট করব। জুম আউট করার পরে যখনই কোনো পিকচার অথবা ইমেজ অথবা কোনো কিছু আনবো, উপরে আমাদেরকে অবশ্যই মাস্ক এবং অ্যাম্বিট থাকলে অ্যাম্বিট করে দিতে হবে। তো আমরা এটাকে এই সাইডে রাখলাম এবং শিফট অল্ট চেপে ধরে এটাকে একটু ছোট করে নিলাম। তারপরে আমাদের পুরো ডকুমেন্টটাকে একটু বড় করে নিই যাতে আমাদের দেখে দেখে কাজ করতে সুবিধা হয়। এটাকে আরেকটু ছোট করতে পারি। ওকে, দেখেন আমি এখন একদম খুব শর্টকাট এবং সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা নিজেরা তৈরি করতে পারেন। সর্বপ্রথম আমাদের যে কাজটা সেটা হলো যে আমরা একটা শেপ নিব। এই যে শেপ টুলটা আছে, একটা শেপ নিয়ে ফার্স্ট টু লাস্ট এইভাবে এঁকে দিব। ফার্স্ট টু লাস্ট এঁকে দেওয়ার পরে এটার মধ্যে আমরা একটা কালার দিব। আমাদের এই যে বর্ডারের কালার দেখতেছেন না, এই বর্ডারের কালারটা আমরা এখানে দিয়ে নিব। তাহলে বর্ডারের কালার আছে হালকা কালোর মতো এরকম। ওকে, এটা নিলাম আমরা। তারপরে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর পাথ, সেখান থেকে অফসেট পাথ। এই অফসেট পাথ ক্লিক করার পরে আমরা আমাদের যে কিবোর্ডের মধ্যে অ্যারো বাটন আছে উপরে নিচে নেওয়ার, এই নিচের অ্যারো বাটনটা ক্লিক করব। ক্লিক করে এই পাশের এটাতে ফটোর মধ্যে যতটুকু পিকচারের মধ্যে এখানে পোস্টারের মধ্যে যতটুকু খালি আছে আমরা এতটুকু জায়গা আশেপাশে ফাঁকা করে রেখে দিব। তাহলে আমাদের এটার মতো মোটামুটি ফাঁকা তৈরি হয়ে গেছে। ওকে, তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করব। তাহলে আপনি যদি মানে যে অ্যারো বাটনটা রয়েছে উপরে নিচে নেওয়ার বা এটাকে মুভমেন্ট কিও বলা হয়, তো আপনি যদি জোরে জোরে মানে বেশি ক্লিক করেন তাহলে দেখেন বেশি ছোট হচ্ছে, আবার যদি উপর দিয়ে ক্লিক করেন তাহলে দেখেন একটু বড় হচ্ছে। তাহলে বড় ছোট আমাদের ইচ্ছা মতো করে নেব। এখানে আমরা অল্প কিছু ফিট রাখলাম, এই পাশেরটা দেখে দেখে আমরা এটা করে নিলাম। তারপরে ওকে অপশন ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে দুইটা কালার হলো। এখন আমরা সিলেকশন টুল ক্লিক করার পরে প্রথমটা ধরলাম এবং এটাকে করে দিলাম সাদা। ওকে, তাহলে প্রথমটা হলো সাদা, পিছনেরটা হলো আমাদের এই যে হালকা কালারের। তাহলে আমাদের মোটামুটি এটা তৈরি হয়ে গেল। কেমন? এখন এই সাদাটার মধ্যে আমরা একটা কাজ করব। এই সাদাটার মধ্যে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি, গ্রেডিয়েন্টটা দিয়ে নিব। তো গ্রেডিয়েন্টটা দেওয়ার জন্য আমরা এই যে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট কোথায় আছে আমরা এটাকে খুঁজে বের করে আনতে হবে। এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর যখনই গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম সাথে সাথে দেখেন এটার মতো কালো হয়ে গেছে। তো আমরা এই গ্রেডিয়েন্ট ঠিক থাকা অবস্থায় এইখানে আবার একটা গ্রেডিয়েন্ট টুল আছে আমাদের, এই গ্রেডিয়েন্ট টুলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমরা যদি এইভাবে টান দেই দেখেন একটা অংশ সাদা এবং এই অংশটা মোটামুটি কালো হয়ে গেছে। আমরা এইভাবে আমাদের প্রয়োজন অনুসারে কালো করে নিব। আমাদের যতটুকু কালো প্রয়োজন আমরা ততটুকু কালো করে নিব। তাহলে দেখেন এটার মতো আমাদের এটার মধ্যে আমরা কালো অপশন করতে পারলাম। দেন ওকে, এরপরে আমরা সিলেকশন টুল সিলেক্ট করার পরে এখন আমাদের বাকি কাজগুলো আমরা করব। এখন আমরা এই দুটোটা টুলকে অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড যেটা তৈরি করলাম এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। তাহলে এখন আর আমাদের এটা নড়বে না, আমরা আমাদের ইচ্ছে মতো কাজগুলো করে নিতে পারবো। এবার আমাদের কাজ হলো ছবি আনা এবং এই প্রতীকটা নিয়ে আসা। তাহলে আমাদের এখানে এই যে প্রতীক আছে, প্রতীকটাকে আমরা ক্লিক করে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসব। এখানে রাখলাম। তারপরে হলো যে ওই যিনি চেয়ারম্যান অথবা মেম্বার পদে ইলেকশনে দাঁড়াচ্ছেন তার ছবিটা আনবো। আমরা এটা এনে এইখানে রেখে দিলাম। এটা বিশাল বড় ছবি, এটাকে একটু ছোট করতে হবে। আমরা অল্ট চেপে মাউসের চাকা ঘুরালাম তাহলে ছোট হলো। এরপরে কন্ট্রোল শিফট একসাথে চেপে ধরে, শিফট এবং অল্ট একসাথে চেপে ধরলে ওনার চেহারাটা একটু মানে ছবিটা একটু ছোট হবে। এরপরে অল্ট চেপে আমরা এটার বোর্ডটা একটু বড় করে নিলাম। দেখেন ছবিটা আরেকটু বড় করতে হবে।
তাহলে আমরা শিফট চেপে ধরে এই যে এই সাইড থেকে টান দিলে বড় হবে। ওকে, এটাকে আরেকটু ছোট করতে হবে, তাহলে শিফট চেপে ধরে এরকম করে দেই, আরেকটু ছোট করব, এই। তাহলে দেখেন আমরা প্রথমে কি করলাম, ছবিটা বসায় নিব, এরপরে আমাদের যে দলীয় প্রতীক রয়েছে ওই দলীয় প্রতীকটা, বা যেই দলের প্রতীকই হোক, আপনি যেই দলের পোস্টারে কাজ করেন সেই দলের দলীয় প্রতীকের পোস্টারটা আপনি এখানে, ছবিটা এখানে বসায় দিবেন। তাহলে এখন আমাদের কাজ হলো যে এইটা লেখাটার মধ্যে আমরা লেখা নিয়ে আসবো, অর্থাৎ এই যে এখানে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে সর্বপ্রথম আমরা বিসমিল্লাহ লেখাটা কপি করলাম, কন্ট্রোল সি তে কপি, এবং ইলাস্ট্রেটরে এসে আমরা টেক্সট টুলে ক্লিক করব। কোন টুলে? টেক্সট টুলে ক্লিক করে এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তাহলে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা এখানে চলে আসলো। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই জায়গাটা রাখলাম। তারপরে আমরা দেখেন এই মুহূর্তে এখন বিসমিল্লাহ এবং এই ছবি, এই নৌকা মার্কা, এগুলো কিন্তু মানে বারবার সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই দুটোটাকে ধরেও নৌকা এবং এই মানে ব্যক্তির ছবিটাকে ধরে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, তাহলে আর এগুলো নড়বে না, আমরা এখন সুন্দর মতো কাজ করতে পারবো। তাহলে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম নিলাম, এরপরে আমরা অল্ট চেপে ধরে এখানে আরেকটা কপি করব, কারণ এইখানে আমরা লিখবো কি, এখানে লিখতে হবে 3 নং কল্যাণপুর। এরপরে অল্ট চেপে আরেকটা কপি করব, এই যে চেয়ারম্যান পদপ্রার্থী, এটা লিখতে হবে না, তাহলে আমরা অল্ট চেপে আরেকটা কপি করলাম, চেয়ারম্যান পদপ্রার্থী। এরপর আবার অল্ট চেপে আমরা আরেকটা কপি করব, এখানে ব্যক্তির নাম লিখতে হবে। এরপর আবার অল্ট চেপে এটাকে আবার আরেকটা কপি করব, এখানে নৌকা মার্কা লিখতে হবে। এরপর অল্ট চেপে আরেকটা কপি করব, এখানে লিখতে হবে 3 নং কল্যাণপুর বাসের সেবা করা। এরপর অল্ট চেপে আরেকটা কপি করব, এখানে নিচে সর্বস্তরের জনগণ এই লেখাটা লেখার জন্য। তাহলে এইভাবে আমরা কতগুলো কপি করে নিলাম। এখন আবার আমাদের লেখাতে আসলাম, সময় বাঁচানোর জন্য এই কাজগুলো আমরা করেছি। আসন্ন 3 নং কল্যাণপুর ইউনিয়ন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে এইখানে এসে ডাবল ক্লিক করে লেখাটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এই লেখাটা আমাদের এখানে চলে আসলো। এরপরে হলো যে চেয়ারম্যান পদপ্রার্থী, এই লেখাটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে ডাবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, ব্যাক স্পেস, কন্ট্রোল ভিতে পেস্ট। তো আপনারা চাইলে এখানে বসে বসে আমরা লিখেও নিতে পারবো, কেমন? এরপরে হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে আমরা ব্যক্তির নাম হবে জনাব, তার নামটা লিখব। লেখার পরে এখানে ডাবল ক্লিক করে তারপরে কন্ট্রোল ভিতে পেস্ট। এরপরে এখানে নৌকা মার্কা দিতে হবে। আমরা এগুলো আস্তে আস্তে করে সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, কন্ট্রোল ভিতে পেস্ট। এরপরে 3 নং কল্যাণপুর বাসীর সেবা করার সুযোগ দিন, এটা নিলাম, ডাবল ক্লিক, কন্ট্রোল ভিতে পেস্ট। এরপরে হলো যে সর্বস্তরের জনগণ, এটাকে আমরা কন্ট্রোল সিতে কপি করলাম এবং ডাবল ক্লিক করলাম, কন্ট্রোল ভিতে পেস্ট। তাহলে দেখেন আমাদের মূল লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো দেখেন অনেক সময় আপনাদের ফন্ট মিলবে না, অর্থাৎ আপনি এখানে লেখাটা এনে এখানে রাখছেন। দেখেন আমি এবার দেখাচ্ছি, ধরেন এখান থেকে আমি ধরেন যে এই লেখাগুলো আনলাম কন্ট্রোল সিতে, আনার পরে অনেক সময় দেখা যায় আপনাদের লেখা মিলবে না। আপনারা যখন এই টেক্সট টুল এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তো অনেক সময় লেখা আপনারা দেখবেন যে ফন্ট মিলতেছে না, এখানে ফন্টগুলো এলোমেলো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি যেই ফন্টে লিখেছেন, যেমন আমি কালপুরুষ ফন্ট দিয়ে এইখানে এমএস ওয়ার্ডে লিখেছিলাম এই কালপুরুষ ফন্ট, তাহলে এই ফন্টে এখানে এসে দেখাই দিবেন, কেমন? তাহলে আর এই সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আপনি প্রথমে এটা লেখাটা সিলেক্ট করবেন, তারপরে কালপুরুষ। তো আপনারা হয়তো অনেক সময় দেখা যায় যে এরকম হয়ে যাবে, দেখেন এইখানে কেমন কেমন হয়ে যাচ্ছে, অর্থাৎ ফন্টের মিল পাচ্ছে না, তখন সে এলোমেলো দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল করবেন যে ফন্টটা এসে এখানে হুবহু ঠিক করে দিবেন, তাহলে কাজটা হয়ে যাবে। এবার আমাদের কাজ হলো যে লেখাগুলোকে একটু বড় ছোট করে দেখা, যেমন এটার মধ্যে যেমনটা আছে এরকম আমরা বড় ছোট করে দেখবো এখানে। তাহলে আব্দুর রহমান আল আজাদ এই লেখাটাকে আমরা এই যে মাঝখানে ধরবো, ধরে শিপ চেপে ধরে টান দিলে দেখেন এটা বড় হয়ে যাবে। শিপ চেপে ধরে টান দিবেন, দেখেন এই হলো। তারপর নৌকা মার্কায় ভোট দিন, এটাকে আমরা অল্ট চেপে ধরে একটা কপি করে নেই এবং এইখানে এই নৌকা মার্কাটা এটা কেটে দেই এবং এইখানে ভোট দিন অপশনটা কেটে দিই। জাস্ট আপনি টাইপ টুল সিলেক্ট থাকলে এগুলো অটোমেটিক পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এরপরে আমরা ধরেন এই যে নৌকা মার্কাটাকে একটু বড় করবো, তাহলে শিফট অল্ট চেপে ধরলে এইভাবে বড় করা যাবে, দেখেন। এবং এইখান থেকে আমরা এটাকে মিলিয়ে দিলাম,
তারপরে ভোট দিন অপশনটাকেও আমরা শিফট অল্ট চেপে দিয়ে একটু বড় করে দিলাম এবং এইখানে এসে এটাকে মিলিয়ে দিলাম, একটা অ্যালাইনমেন্ট করে দিলাম এই দিক থেকে অ্যালাইন। তারপরে 3 নং কল্যাণপুর ইউনিয়নবাসী, এটাকে আমরা ঠিক মাঝখানে নেওয়ার জন্য এখানে ক্লিক করার পরে দেখেন উপরে অ্যালাইনমেন্ট একটা অপশন আছে। যদি এখানে না পান আপনারা উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট, উইন্ডো থেকে কি অ্যালাইনমেন্ট, এটাকে নিয়ে আসবেন, এটা নিয়ে এখানে নিয়ে আসেন, এখানে এসে ঠিক মাঝখানে করে দেন, তাহলে 3 নং কল্যাণপুর ইউনিয়ন এই যেটা ঠিক লেখাটা মাঝখানে চলে যাবে, এদিক থেকে মাঝখানে। 3 নং কল্যাণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, এটাও আপনারা অ্যালাইনমেন্ট থেকে এই যে সেন্টার অ্যালাইন করে দেন, তাহলে মাঝখানে হয়ে গেল। এই লেখাটা একটু বড় আছে, আমরা শিফট অল্ট চেপে দিয়ে একটু বড় করে দিব, দেখেন একটু বড় করে দিলাম। নৌকা মার্কাটা, এরপরে কল্যাণপুর ইউনিয়ন, এটা ঠিক আছে। নৌকাটা আমাদের একটু উপরে উঠাতে মন চাচ্ছে, তাহলে এটা উপরে উঠানোর জন্য আমরা কি করব, এখন কন্ট্রোল অল্ট 2 দিলে আমাদের যেগুলো লক করেছিলাম এগুলো আনলক হয়ে যাবে। আমরা নৌকা মার্কা সাবধানে কাজ করতে হবে। আমরা এখানে এই নৌকা মার্কাটাকে সিলেক্ট করে নৌকাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম, অর্থাৎ যে প্রতীকটা দিব এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। এরপরে 3 নং কল্যাণপুর ইউনিয়নবাসী, এটাকে আমরা অ্যারো বাটনের মাধ্যমে একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। তাহলে এখন আমাদের মোটামুটি লেখার কাজটা শেষ। দেখেন লেখার কাজটা কিন্তু মোটামুটি শেষ। এবার চেয়ারম্যান পদপ্রার্থী, এখানে এই পদপ্রার্থীটা ডিলিট করে দিলাম। চেয়ারম্যানটাকে একটু বড় করব আমরা, তাহলে আমরা এই চেয়ারম্যানটাকে ধরলাম, ক্লিক শিফট অল্ট চেপে দিয়ে একটু বড় করে দিলাম, আর একটু বড় করতে পারি চাইলে, এই এটাকে এখানে আনলাম, অথবা এটাকে আরেকটু ছোট করতে পারি আমরা চাইলে, তাহলে শিফট অল্ট চেপে ধরে একটু ছোট করলাম, দেখেন। তারপরে পদপ্রার্থী, এটাকে আমরা আরেকটু বড় করে দিলাম, এখানে রাখলাম, চেয়ারম্যানটাকে এখানে রাখলাম, ওকে। ছবিটাকে আমরা একটু ছোট করব, এই দিকে মিশিয়ে দেই। তাহলে এখন দেখেন মোটামুটি আমাদের এই লেখাটাকে একটু বড় করতে হবে, আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিলাম, লেখাগুলো অ্যালাইনমেন্ট মাঝখানে চলে গেল, এই যে উপরে প্যারাগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট, এই লেখাগুলো মাঝখানে চলে গেল। আমরা এবার ছবিটাকে মোটামুটি বসছে, তো আমরা ছবিটাকে এবার আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, ছবি কন্ট্রোল 2 তে লক, নৌকা মার্কাটা কন্ট্রোল 2 তে লক, তাহলে বাকিগুলো আনলক আছে। এখন এই লেখাগুলোকে আমরা একটু বড় করব, শিফট অল্ট চেপে লেখাগুলোকে একটু বড় করে নিব। তাহলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে মাঝখানে নিব, তাহলে এই অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা মাঝখানে নিলাম। 3 নং কল্যাণপুর ইউনিয়ন, এটাকে আরেকটু বড় করতে পারি আমরা মনে হয়, ওকে। তারপরে চেয়ারম্যান পদপ্রার্থী, এটাকে আমরা ধরবো, ধরার এটা নিচে দিয়ে এই পাশে দেখেন, এটা এই পাশে দেখেন আমরা একটু কালো ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাহলে এটা কেমনে দিব এখন এটা আপনাদেরকে একটু দেখাই দেই। অল্ট চেপে একটু বড় করলাম এবং এইদিকে নিয়ে আসলাম, আর একটু ছোট করি, ওকে। দেখেন এখন চেয়ারম্যানের নিচে আমরা একটা কালো ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে এটার জন্য আমরা শেপে গেলাম, শেপে গিয়ে এই যে এখান থেকে ধরে এইটুক পর্যন্ত একটা কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে আমরা লেখাটা নিচে পড়ে গেছে, তাই না? এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে লেখাটা উপরে আনার জন্য আমরা যেটা করব, যে আমরা এটাকে একটু এখানে নিয়ে যাই, লেখাটাকে একটু সাইডে নিয়ে রাখি, এটাকে এখানে আনলাম এবং লেখাটাকে আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলেই হবে, তাহলে আমাদের উপরে চলে আসবে। এখন দুইটাই কালো কালার, এই জন্য আমরা বুঝতেছি না, আমরা ডাবল ক্লিক করব কন্ট্রোল এ, এরপরে লেখার কালার সিলেক্ট করার জন্য এখানে এসে ডাবল ক্লিক করব, যেহেতু সাদা দিব সাদা দিলাম, ওকে। তো দেখেন এখন লেখার কালারটা দেখা যাচ্ছে, ওকে। তাহলে এইভাবে আমরা লেখাটাকে সিলেক্ট করে নিলাম, ওকে। তারপরে হলো যে এই যে জনাব আবুল কালাম আজাদ, এটাকে আমরা সেম সিস্টেম, আমরা এখানে একটা বর্ডার রেখে নেই, এইখান থেকে ক্লিক করে এতটুকু পর্যন্ত আমরা বর্ডারটা নিয়ে নিলাম, একটু উপরে উঠিয়ে দেই, ওকে। তারপরে হলো যে এই বর্ডারের মধ্যে আমরা এই লেখাটা আবুল কালাম আজাদ কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, তারপরে এই লেখার কালারটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করে সাদা দিয়ে দিলাম, ওকে। এখন ধরেন লেখাটা এসে এখানে রেখে দেন, লেখাটাকে আমরা আরেকটু বড় করতে পারি, তাহলে আমরা শিফট চেপে ধরে এখান থেকে একটু টান দিলে দেখেন আরেকটু বড় হয়ে যাবে, এবং এটাকে আরেকটু মাঝখানের দিকে নিয়ে যাই, ওকে। তারপরে তাহলে আমাদের এটা তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আরেকটু নিচে দিতে পারি, ওকে। তারপরে নৌকা মার্কা, এগুলো বাকিগুলো হয়ে গেল। এখন সর্বস্তরের জনগণ এই লেখাটা বাকি আছে, তাই না? তাহলে আবার একটা আমরা শেপ নিলাম,
নিয়ে 3 নং কল্যাণপুরের সর্বস্তরের জনগণ, এটা সমান সমান বা একটু বেশি নিলাম, এটা নিয়ে এটার মধ্যে আমরা কালার দিয়ে দিব, ডাবল ক্লিক, না কালো, কালো দিলাম, দেন ওকে। ওকে দেওয়ার পরে এরপরে সিলেকশন টুল ধরে আমরা এই 3 নং কল্যাণপুর কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে এখানে রাখি বাইরে। এটাকে আমরা একটু অ্যারাউন্ড করে দেব, এটাকে এই যেরকম রাউন্ড করার জন্য, এটার মতো এরকম রাউন্ড করার জন্য আমরা যেটা করব যে এই যে সিলেকশন টুলের পাশেরটা ডিরেক্ট সিলেকশন টুল, এটা ধরে আমরা একটু বড় করে নিই। দেখেন এই যেরকম কোণা চলে আসবে, আপনারা একটু টেনে দেন, এরকম ব্যাস হয়ে গেল। এবার অল্ট চেপে দিয়ে দেখেন এটার মতো এটা একটু কোণাকুনি হয়ে গেছে। এখন এই লেখার কালারটা আমরা সিলেকশন টুল ধরবো, লেখার কালারটা আমরা কি করব, এই কালারে গিয়ে ডাবল ক্লিক, সাদা, ওকে। এখন এটাকে এনে এখানে দিয়ে দিব। তাহলে দেখেন আমরা এখন আর অ্যালাইনমেন্ট টুলটা লাগবে না, কেটে দিলাম, এটাও লাগবে না, কেটে দিলাম। তাহলে দেখেন আমরা চেয়ারম্যান পদপ্রার্থী এই যে একটা নির্বাচনী পোস্টার খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। তো আপনারাও এইভাবে খুব কম সময়ে তৈরি করতে পারেন। তো আমি আশা করি আপনারা যাদের এই ফাইলগুলো প্রয়োজন হয়, আমি এই যে ধানের শীষের লোগো, তারপরে নৌকার লোগো, তারপরে এই ব্যক্তির ছবি, এগুলো আপনাদেরকে দিয়ে দিব, তো আপনারা যেন কাজ করতে পারেন। তারপরেও কারো যদি কোনো জায়গায় সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব। এরপরে সর্বশেষ একটা জিনিস দেখাই দিই যে কিভাবে এই আউটপুটটা বের করবেন। ধরেন আমরা সিলেকশন টুল ধরে এটা ডিলিট করে দিলাম, এখন এটাকে আমরা কিভাবে ছবি হিসেবে দেখতে পারি। তো এটার জন্য কন্ট্রোল অল্ট 2 দিয়ে আমরা সবগুলোকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে এরপরে আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে কোথায় যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে আসার পরে এখানে কোন মোডে আপনি সেভ করবেন, আমরা জেপিইজি মোডে সেভ করব। তারপরে হলো যে এখানে নাম দিয়ে দিলাম নির্বাচনী পোস্টার বা ইলেকশন পোস্টার, ঠিক আছে, ইপি দিলাম। এবং কোথায় রাখবো, আমরা ডেস্কটপে রাখবো। এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই তারপরে আমাদের এখানে দেখাবে যে এগুলো যা আছে তাই থাকুক, তারপরে ওকে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে হাই আছে কিনা, এখানে হাই 300 ppl বা পিআই দিয়ে নেবেন, আর বাকি যা আছে সব ওকে, ঠিক আছে, তারপরে ওকে দিবেন। তাহলে আমাদের এই যে এতক্ষণ আমরা কাজ করলাম এটা কিন্তু আমাদের ডেস্কটপে সেভ হয়ে গেছে। দেখেন এই যে EP01 নামে ডাবল ক্লিক করি, আমাদের একটা নির্বাচনী পোস্টার হয়ে গেল। তো আমি আশা করি আপনারা এইভাবে একটা নির্বাচনী পোস্টার তৈরি করতে পারবেন ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। আপনারা যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের পাশে ছিলাম, পাশে থাকবো ইনশাআল্লাহ। এমএস স্কুলের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।